আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে বিষয় নিয়ে কথা হবে, অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসের পরীক্ষার তারিখের যে আপডেট আছে, যেটা আপনারা সবসময় আমার কাছে জানতে চান, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তবে তার আগে কিছু কথা বলতে চাই, যে কথাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলে রাখি, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশনটা নেননি, মাত্র 132 পেজের একটা সাজেশন, যে সাজেশনটা নিলে আমি বিশ্বাস করি যে আপনি ভালো কিছু করতে পারবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই সাজেশনের সঙ্গে ভাইবার জন্য এবং বিগত বছরের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার নমুনা প্রশ্ন সহ আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই সাজেশনের মধ্যে থাকবে আপনার বাংলা, ইংরেজি, গণিত মিলিয়ে সমস্ত কিছু, এবং সেই সাথে ভাইবার জন্য যে সাধারণ জ্ঞানের প্রায় 200টা প্রশ্ন কিন্তু এই সাজেশনে দেওয়া আছে। তো খুবই অল্প মূল্যে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখন যে কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, আমার কথা প্লিজ মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে বলে রাখি, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে পরীক্ষা হচ্ছে। এবং আরেকটা খুশির খবর, আমাকে আজ সকালবেলায় একজন ফোন দিয়েছিলেন, তার জব হয়েছে, অর্থাৎ আগের 21 জন আর এইবার একজন, টোটাল 22 জন সাবস্ক্রাইবারের কিন্তু চাকরিটা হলো। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়ার বিষয়। তো যে কথাটা বলছিলাম, যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকেও পরীক্ষা হয়েছে বা পরীক্ষা হচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, বিশেষ করে ঢাকার মধ্যে আমি দেখলাম যে অর্ডিন্যান্স ডেপুতে যারা অ্যাপ্লিকেশন করেছেন 1206 অথবা 901 ইএমই কম্বাইন্ড ওয়ার্কশপ, এরকম মানে ঢাকা সেনানিবাসের এখনো পর্যন্ত কিন্তু কেউ অ্যাডমিট কার্ড পায়নি। এইটা আমার কাছে এখনো পর্যন্ত কোনো আপডেট আমি আসলেই পাইনি। আমি চেষ্টা করেছি ঢাকার আসলে অ্যাডমিট কার্ড কেউ পেয়েছে কিনা বা ঢাকার পরীক্ষার তারিখটা কবে এটা জানার আমি কিন্তু চেষ্টা করছি। আশা করি খুব 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। এবং যারা যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে যোগাযোগ না করে আপনাদের জেলা ভিত্তিক যে পোস্ট অফিস গুলো আছে সেইখানে যোগাযোগ করবেন। অ্যাকচুয়ালি আমার ভয়েসে একটু সমস্যা হচ্ছে, বুকের মধ্যে অনেক কফ জমে আছে, যার জন্য কথা বলতে অসুবিধা হয়। তো মাঝে মাঝে একটু ঝামেলা হইলে প্লিজ একটু মেনটেন করে নিন। তো প্রথমেই বলে রাখি যে বাংলাদেশের যে যে সমস্ত জায়গায় আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, ধরেন যে লালমনিরহাট, বরিশাল, এই সমস্ত এলাকায় কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ছাড়া হয়নি। আর আমার মনে হয় না যে এই আগস্ট মাসের মধ্যে বরিশাল পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা আছে, বা লালমনিরহাটে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা আছে, বা দিনাজপুরে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা আছে। আপনারা জানেন যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে বগুড়াতে কিন্তু পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর মাসের 22 তারিখে। তো আমার মনে হয় যে এখনো অনেক দেরি আছে। নাটোরেও মনে হয় না এই মাসের মধ্যে পরীক্ষা শুরু হবে, রাজশাহীতেও এই একই ব্যাপার। তো উত্তরবঙ্গ সহ বরিশালে যারা অ্যাপ্লিকেশন করেছেন সেই সমস্ত এলাকায় এই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি হয় আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। এবং সেই সঙ্গে আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, এই অ্যাডমিট কার্ড নিয়ে নিজেদের মধ্যে এত হতাশা বা এত টেনশন করার কোনো প্রয়োজন নেই। সময় মতো আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। যদি অ্যাডমিট কার্ড না পান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এসএমএস পেয়ে যাবেন আপনাদের ফোনে। ওই এসএমএস টায় যদি আপনি স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করে নেন তাহলে অবশ্যই পরীক্ষা দিতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে এসএমএস আসছে কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি, এখন কি হবে? এসএমএস যদি আসে তাহলে আর অ্যাডমিট কার্ডের কোনো প্রয়োজন নেই। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো একটা কথা আমি সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট সহকারে বলি, যে আমার প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমি আলোচনা করার চেষ্টা করি। যদি একটু মন দিয়ে না শোনেন তাহলে কিন্তু কিছুই হবে না। পরীক্ষার জন্য কি কি নিয়ে যাবেন, নিয়ে যাবেন, এই সমস্ত কথা আমি এর আগে আলোচনা করেছিলাম। যদি আপনারা সেটা না শুনে থাকেন তাহলে আপনারা যে প্রবেশপত্র পাবেন বা অ্যাডমিট কার্ড পাবেন সেখানে খুব সুন্দর করে লেখা থাকবে যে পরীক্ষার হলে বা পরীক্ষা দেওয়ার জন্য আপনি আসলে কি কি ডকুমেন্টস সহ কি কি এক্সারসাইজ নিয়ে যেতে পারবেন এবং পারবেন না।
যাই হোক, ওই কথা নয়, আর যাচ্ছি না। যে কথাটা বলার জন্য ভিডিওটা বানালাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কথা বলতে খুব সমস্যা হচ্ছে, খুব কষ্ট করেই কথা বলছি। তো এসএইচও বগুড়াতে বললাম যে আগামী 22শে সেপ্টেম্বর পরীক্ষা হবে। অর্ডিন্যান্স ডেপো চট্টগ্রামে পরীক্ষা হবে 19 তারিখে। এক প্যারা এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সিলেটে পরীক্ষা হবে আগামী 1লা সেপ্টেম্বর। বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে কিন্তু পরীক্ষা হবে 30শে আগস্ট। এছাড়া অডডেপ কক্সবাজার অর্থাৎ অর্ডিন্যান্স ডেপো কক্সবাজারে বা রামু সেনানিবাসে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা হবে আগামী 31 তারিখে। এবং সেই সঙ্গে অর্ডিন্যান্স ডেপো সিলেটে পরীক্ষা হবে আগামী 22 তারিখ অর্থাৎ 22শে আগস্ট, আগামী শনিবার। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার। যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন নেননি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই শর্ট সাজেশন, আমার মনে হয় যে এই সাজেশনটা নিলে আপনি কমপ্লিট করতে পারবেন। মাত্র 123 পেজের একটা সাজেশন, আপনি এটা পড়লে 2 দিনের মধ্যে আমার মনে হয় যে কমপ্লিট করা সম্ভব। এছাড়া হচ্ছে সাভার মিলিটারি ফার্মে যারা আবেদন করেছিলেন, সাভারের কোনো আপডেট অনেকদিন ধরে আপনারা পাননি, আমি দেইনি। সাভারে যারা আবেদন করেছিলেন তাদের আগামী 23 তারিখ অর্থাৎ রবিবার সকাল 10টার সময় কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে সাভার মিলিটারি ফার্মে। এই মানে এই না যে পুরো সাভারে ক্যান্টনমেন্টে কিন্তু 23 তারিখে পরীক্ষা, এরকমটা না। সাভার মিলিটারি ফার্ম একটা ইউনিট আছে যেখানে পরীক্ষা হবে 23 তারিখে। এরপরে হচ্ছে স্কুল অফ ইনফেন্টারি অ্যান্ড টেকনোলজি অর্থাৎ SISC সিলেটে যেটা আছে সেটার কিন্তু পরীক্ষা হবে আগামী 30শে আগস্ট, অর্থাৎ এখনো 10 দিন বাকি আছে। তো সিলেটে সাধারণত যতদূর পর্যন্ত চিন্তা করলাম যে সিলেটে আপনার 25 তারিখের পর থেকেই পরীক্ষা শুরু হবে। তো এখনো পর্যন্ত সিলেটে যারা আবেদন করেছেন তারা অ্যাডমিট কার্ড পাননি, আশা করি এই 30 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন, অথবা আপনাদের ফোনে SMS আসবে। এছাড়া ভাটিয়ারিতে বললাম যে ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 30শে আগস্ট পরীক্ষা, এখনো যারা অ্যাডমিট কার্ড পাননি আগামী 25 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এছাড়া বরিশালে লেবুখালী যারা আবেদন করেছেন, লেবুখালীর এখনো পর্যন্ত কোনো আপডেট আমার কাছে আসেনি, যদি আসে অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব। এরপরে হচ্ছে আপনার বগুড়াতে বললাম যে 22 তারিখে একটা ইউনিটের পরীক্ষা, সেটা হচ্ছে SHO। বাকি ইউনিট গুলোতে কবে পরীক্ষা হবে না হবে এই বিষয় নিয়ে পরবর্তীতে আরেকদিন আলোচনা করব। এখন পর্যন্ত কোনো আপডেট নেই। নাটোরের কাদিরাবাদেও এখনো পর্যন্ত আমার কাছে কোনো আপডেট আসেনি, যদি আসে অবশ্যই জানিয়ে দেব। রাজশাহীতেও কোনো আপডেট এখনো পর্যন্ত আমি পাইনি। ময়মনসিংহে কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 24 তারিখ থেকে, অর্থাৎ ময়মনসিংহ ক্যান্টনমেন্টে আগামী 24 তারিখ থেকে শুরু হবে পরীক্ষা। এছাড়া ঘাটাইল টাঙ্গাইলে কিন্তু অলরেডি পরীক্ষা প্রায় শেষের দিকে, 25 তারিখের মধ্যে মনে হয় যে ঘাটাইল পরীক্ষা শেষ হয়ে যাবে। রাজেন্দ্রপুরেরও একই অবস্থা, 30 তারিখের মধ্যে পুরো পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। চট্টগ্রামে মনে হয় মেবি পরীক্ষা 25 তারিখ থেকে শুরু হয়ে 1 থেকে 2 তারিখের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কক্সবাজারে 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং কক্সবাজারে শেষ হওয়ার সম্ভাবনা আগামী মাসের 7 তারিখ পর্যন্ত। এছাড়াও বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এই সমস্ত এলাকায় যারা আবেদন করেছেন এইদের সেপ্টেম্বরের আহ, সেপ্টেম্বরের 2-3 তারিখের মধ্যে এদের পরীক্ষা শুরু হবে, যতদূর পর্যন্ত আমার কাছে একটু খোঁজ খবর আছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, শুধুমাত্র একটাই রিকোয়েস্ট করবো আপনাদের জন্য যে একটা চাকরির জন্য লিখিত পরীক্ষার একটা প্রস্তুতি নেওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সামান্য কিছু টাকা, কত টাকা কত দিকে খরচ করেন আপনারা, কিছু টাকা দিয়ে আমার মনে হয় যে যদি আপনি পরীক্ষার জন্য সাজেশনটা নেন আপনার আহামরি কোনো ক্ষতি হবে না। আপনার একদিনের হাত খরচ, আপনার একদিনের হাত খরচ নিয়ে এই সাজেশনটা নিয়ে দেখেন, অবশ্যই অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। অলরেডি 22 জনের জব হয়েছে আমার এই সাজেশনটা নিয়ে, আমি বিশ্বাস করি এই সাজেশন নিয়ে যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে পারেন বা মন দিয়ে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনিও ভালো কিছু করতে পারবেন। খুবই কষ্ট করে আজকের ভিডিওটা বানালাম, কথা বলতে খুবই খুবই কষ্ট হলো, তারপরেও আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার ছিল বলেই বললাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ আর কথা বলার মতো কোনো শক্তি নেই বা ভিতর থেকে আর কথা আসছে না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।